আজকের গল্পের নাম সংঘর্ষ। সুধাকর খুশির খবরটা মাকে আগে দেবে। তাদের মা অনেক কষ্ট করে পড়িয়েছে, হলোই বা ড্রাইভারের চাকরি, সরকারি তো। এই কাজটা পেয়ে খুব খুশি, সংসারে এবার উন্নতি হবে। মা তপতির পা ছুঁয়ে প্রণাম করে বললে, আমার আশা পূর্ণ হলো, আমার চাকরি হয়েছে। মা তপতি ছেলের মাথায় আশীর্বাদের হাত রেখে বলে, ঠাকুর চাইলেন তাহলে, কত দেখেছি আমার ছেলেমেয়েগুলোকেও সহায় হও। তপতির স্বামী অল্প বয়সে মারা যায়। ছেলে মেয়েদের নিয়ে তপতি খুব বিপদে পড়ে। জমি থেকে যা আয় হয় তাই দিয়ে টেনে টুনে সংসারটা চালাতে হয়। মেয়েগুলো বিবাহযোগ্য, কোনোভাবে তো আত্মীয়দের সাহায্যে মেয়েগুলোর বিয়ে দেন। আত্মীয়রা পাশে ছিল, টাকা দিয়ে সাহায্য না করলেও পরিস্থিতিটা সামলেছিল। যা হোক করে মেয়েগুলো পার করার পর একটু স্বস্তির শ্বাস ফেললে। মনে মনে বললে, এবার ছেলেগুলো, ওদের নিয়ে আর ততখানি ভয় নেই। যেমন পারুক নিজেরা নিজেদের মতো করে খেয়ে পড়তে পারলেই শান্তি। সুধাকর প্রাইমারির গণ্ডিটা গ্রামের স্কুলেই পার করে। হাই স্কুল 10 কিলোমিটার দূরে। সাইকেল চালিয়ে স্কুলে যেত, বাড়ি থেকে খেয়ে বেরোতো, বিকেলে ফিরে আবার খেত। ভাতের সঙ্গে তরকারি বিশেষ থাকতো না। টিফিনে খাবার পয়সা মা দিতে পারতো না। টিফিনে খিদে পেত, চুপ করে স্কুলের বারান্দায় দাঁড়িয়ে থাকতো। মাকে বলতো, মা কিছু দিও তো, টিফিনে খিদে পায়। শুনে মা বলতো, কি দি বলতো, থাকার মধ্যে ধান চাল আছে। তারপর বলতো, আচ্ছা থাম, কালকে চাল ভাজা ভেজে রাখবো, নিয়ে যাস। সুধাকর তাতেই খুশি। দুমুঠো চাল ভাজা মুখে দিয়ে জল খেলেও ভালো লাগবে। সবাই কিনে খায়, ও দেখে আর চুপ করে থাকে। বন্ধুরা বলে, সুধাকর আয়, কিনবি না? তোর বুঝি খিদে পায় না? সুধাকর মাথা নেড়ে জানায়, না। বন্ধুরা আবার বলে, আমাদের পায়, তোর কেন পায় না? 10 কিলোমিটার সাইকেল চালিয়ে আসতেই সব হজম হয়ে যায়। যখন থেকে চাল ভাজা আনতে লাগলো, বন্ধুদের সঙ্গে চাল ভাজা পকেট থেকে বার করে খেয়ে জল খেত, মনে হয় পেট ভরে যেত। বন্ধুরা বলে, হারে, তুই কখনো কিনিস না কেন? সুধাকর বলে, ও আমার ভালো লাগে না, মায়ের হাতের চাল ভাজা আমার ভালো লাগে। তার মা যে এর বেশি দিতে পারে না, এ কথাটা বন্ধুদের বলতে ইচ্ছে হলো না। সে মনে মনে ঠিক করে নিয়েছে, লেখাপড়া করে যখন চাকরি করবে, বছরে 2 জোড়া জামা প্যান্ট কিনবে, মাকে 2 জোড়া শাড়ি দেবে। তার মাকে ছেঁড়া শাড়ি পরতে দেখেছে। ভাইয়েদেরও জামা কাপড় দিয়ে ইচ্ছে মতো খাবার খাবে। সুধাকর বলল, আজ মাংস খাবো, যে কটা টাকা আছে ওই দিয়েই নিয়ে আসি, অনেক দিন খাওয়া হয়নি। 2 ভাই সুধাকরের পাশে এসে বলল, আজ মাংস খাবো? আমরা জানি তো চাকরি হয়েছে। অজয় মেজো ভাই বলল, আমার দ্বারা আর লেখাপড়া হবে না, আমিও কাজ করব। তপতি হেসে বললে, তুই কি কাজ করবি? অজয় বলল, দাদা পেল আর আমি পাবো না? কয়েকদিন পরে অজয় মাকে বললে, আমি একটা কাজ পেয়েছি। মা বলে, লেখাপড়াটা শেষ করতে পারতিস, সুধাকরের মতো যদি একটা সরকারি কাজ হতো। অজয় আনন্দে বলল, নাইবা হলো সরকারি, একটা দোকানের হিসেব লেখার কাজ পেয়েছি। যা মাইনে দেবে তাই দিয়ে আবার সবজি মাছ টাছ সবসময় খেতে পারবো। মা বললে, মানা করব না, তোদের তো ঠিক মতো খাওয়াতে পারিনি, তোরা যে যার মতো করে কাজ খুঁজে নিচ্ছিস, এই আমার শান্তি। তোদের বাবা যদি মারা না যেতেন তাহলে আর এই দুর্দশা হতো না। সুধংশী মাইনে পেয়ে মাংস আর মায়ের জন্য 2 জোড়া শাড়ি কিনে বাড়ি ফিরল। সেদিন সবাই হৈ হৈ করে মাংস ভাত খেলো। তপতি বললে, এতগুলো টাকা খরচ করলি কেন? শাড়ি আনতে গেলি কেন? ছোট ভাই সুবোধ বললে, এই যে গিঁট দিয়ে ছেঁড়া শাড়ি পরেছ, ভালোই হলো, দাদা চাকরি করেছে, তোমাকে আর ছেঁড়া শাড়ি পরতে হবে না। সুধাকর অজয় হেসে বলল, তাই তো। সুবোধ বলল, এবার মনে হচ্ছে আমাকেও কাজ করতে হবে। সুধাকর বলল, আগে লেখাপড়া শেষ কর, তারপর। সুবোধ কলেজে পড়ার সঙ্গে সঙ্গে কয়েকটা টিউশনি করে নিজের খরচটা চালিয়ে নিত। কলেজে পড়া শেষে ব্যবসা করতে চাইলো, টাকা কোথায় পাবে? সেও একদিন এসে মাকে প্রণাম করলো। তপতি বলল, তোরও কি কাজ হলো নাকি রে? সুবোধ প্রণাম করে উঠে দাঁড়িয়ে বলল, আজ প্রথম শুরু করব কি না জানো তো মা, আমি ব্যবসা করতে চাই। তপতি বলল, অত টাকা
কোথায় পাবি? সুবোধ হাসলো, বলল, তারই শুরুটা তো আজ মা। দ্রৌপদী কিছু বুঝতে পারল না, ছেলের দিকে তাকিয়ে রইল। সুবোধ ঢোক গিলে বলল, আজ থেকে কাপড়ের দোকানে কাজ করব। যা মাইনে পাবো তাই দিয়ে 2 বছর পর ছোট একটা নিজের দোকান করব। তারপর তোমার আশীর্বাদ থাকলে ছোট দোকানটা বড় হয়ে যাবে। কি বলো মা, হবে না? দ্রৌপদী আনমনা হলো। সুবোধের কথা শুনে তারপরে বলল, সৎভাবে মন দিয়ে কাজ করলে অবশ্যই হবে। সুবোধ বলল, আমাদের মতো অনেক অভাব। দাদা চাকরির পরে যদিও বা অনেকটা কমেছে, আমি চাই আর কোনো অভাব যেন আমাদের না থাকে। অন্য সবার মতো ইচ্ছে মতো খাবার খাবো, ইচ্ছে মতো কাপড় জামা পরবো, ইচ্ছে মতো ঘুরে বেড়াবো। শীতের রাতে ঘরের মধ্যে উনুন জেলে যাতে শুতে না হয়, লেপের মুড়ি দিয়ে শান্তিতে যেন ঘুমোতে পারি। বর্ষায় জামা কাপড় ভিজে গেলে গামছা পরে আগুনে কাপড় যেন শুকোতে না হয়। তোমার ওই গিট দেওয়া শাড়ির জায়গায় অনেকগুলো শাড়ি পরে বড়লোকের বাড়ির মায়ের মতো যেন থাকতে পারো। এ কি খুব বেশি চাওয়া মা? ঈশ্বর কি সামান্য আশা পূরণ করতে পারবেন না? দ্রৌপদী চোখ মুছে আশীর্বাদ করে বললে, তাই যেন হয় বাবা। গল্পটা যদি ভালো লেগে থাকে তা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।